আজকের এপিসোডের এই পথ চলার শুরুতে এই যে টুকরো টুকরো দৃশ্যগুলো যদি একটু মন দিয়ে খেয়াল করা যায় তাহলে নিশ্চয়ই অনেক কিছু ধারণা তৈরি হয়ে যেতে পারে। চিরন্তন সেই বৈদিক মন্ত্রোচ্চারণ, তার সাথে আন্তর্জাতিক দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নামাঙ্কিত এক মানপত্র, তা প্রদান করা হচ্ছে প্রফেসর ডক্টর বাসুর হাতে। স্বীকৃতি অর্থাৎ সেই কম্বিনেশন, অর্থাৎ সেই পারদর্শিতা, অর্থাৎ সেই দক্ষতার স্বীকৃতি স্বরূপ সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার হাতে স্বীকৃতি তুলে দেওয়া হচ্ছে তার কর্মপন্থার তাকে। কারণ সেই বিরলতম মানুষটি যখন একাধারে বিজ্ঞান ভিত্তিক কাজের সঙ্গে বিশেষত যুক্ত একটি নামকরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, প্রফেসর, ডেফিনেটলি তার সাথে এই আদি চিরন্তন শাশ্বত অ্যাস্ট্রোলজির একজন পথপ্রদর্শক, অর্থাৎ তাকে পাথেয় করে নিজে অন্য মানুষদের পথপ্রদর্শন করে চলেছেন। এক অদ্ভুত কম্বিনেশন, কিন্তু অদ্ভুত তো নয়, সেই অর্থে বিরলতম। আর সেই বিরলতম প্রতিভা যখন আমাদের এই অনুষ্ঠানে আসেন, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান ভীষণভাবে সমৃদ্ধ হয়, প্রতিটা এপিসোডে সমৃদ্ধ হয়, ঠিক তেমনি আজকের পর্বেও তার ব্যতিক্রম হবে না। সেই আশা নিয়ে আসুন সকলে মিলে আপনাদের স্বাগত জানিয়ে, আপনাদের এই বন্ধু সুব্রত এবং আপনাদের সাথে নিয়ে সকলে মিলে আমরা তাকে বরণ করে নিই, সেই বিরলতম প্রতিভা, সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর বাসুকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আশা করি আপনারা ভালো আছেন প্রত্যেকে। আপনারা জানেন আমার প্রোগ্রামে যা আমি করে থাকি, প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহেতে বিভিন্ন লগ্নের জাতক জাতিকারা তারা কেমন থাকবেন এই সামনের সপ্তাহটা, অর্থাৎ 11ই জুন 2017 থেকে 17ই জুন 2017। তো আশা করি আপনারা প্রত্যেক দিন যেমন প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা অনেক মন দিয়ে শোনেন, আজকেও শুনতে থাকবেন। কারণ ফোন আমি যখন নিই, ফোন নেওয়ার পাশাপাশি প্রত্যেকের চার্ট কিছু না কিছু টেকনিক্যালি আমি বলে দিই কেন ঘটছে বা কীভাবে ঘটছে, তাদের প্রশ্নগুলোর উত্তর আমি টেকনিক্যালি দিয়ে থাকি। শুধু এই নয় যে আপনার এটা হবে এটা হবে না, সময় খুব কম থাকে, যতটা পারার চেষ্টা করি আমি করে দেওয়ার জন্য। তো সেভাবেই আপনি যেটা বলছিলাম 11 তারিখ থেকে 17 তারিখ অবধি বিভিন্ন লগ্নের জাতক জাতিকা তারা কেমন থাকবে তাদের এই সপ্তাহটা, সাপ্তাহিক ফলাদেশ, শর্ট টার্ম প্রেডিকশান, এটা আমি প্রথমে সেরে ফেলি এই কাজটা। কারণ সময়ের সবসময় অভাব হয়ে থাকে, প্রত্যেকবারে শেষ মুহূর্তে এসে অনেক কিছু খুব তাড়াতাড়ি বলতে হয়, তো অনেকের অসুবিধা হয়ে যায়। তো আজকে চেষ্টা করছি একটু আস্তে আস্তে বলার, আপনারা শুনতে থাকবেন, যার যা লগ্ন সেই অনুযায়ী আপনারা জেনে নিতে পারবেন সামনের সপ্তাহটা কেমন যাবে। শুরু করি মেষ লগ্ন থেকে। মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে, একটু সাবধান থাকবেন। ফ্যাটাল কিছু না হলেও সামান্য কিছু বন্ধু বিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। মাধ্যমিক পর্যন্ত যারা পাঠরত যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে বলবো বিদ্যায় বাধা থাকবে, বিদ্যায় সাময়িক এই বাধা থাকবে এই সপ্তাহটা, মানে খুব একটা পড়াশোনায় মন লাগবে না, ঠিক আছে। তো বৃষ লগ্নে জাতক জাতিকারা বলবো 11 জুন থেকে 17 জুন কেমন থাকবেন তারা বেশ দাপটের সঙ্গে চলবেন, কোনো প্রবলেম হবে না, তাদের এই সামনের সপ্তাহটা খুব ভালো থাকবে। কর্মক্ষেত্রে যথেষ্ট দাপটের সঙ্গে নিয়ে আপনারা কাজ করবেন। সন্তান সুখ পাবেন, সন্তান নিয়ে কোনো চিন্তাভাবনা করতে হবে না। কিন্তু একটু এক্সপেন্স বা কোনো ক্ষয় এই ধরনের বা লস আপনার একটু বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো 11 তারিখ থেকে 17 তারিখ কেমন থাকবে। গুরুমুখী বিদ্যা যাদের একটুখানি বিভিন্ন রকম, যারা ধরুন জব করেন বা বিভিন্ন রকম সাধন ভজন করেন, বা যারা গুরুর কাছ থেকে যে বিদ্যাগুলো পেয়েছেন, যেটা আমরা অকাল্ট সায়েন্সও বলতে পারি, তো সেই ক্ষেত্রে গুরুমুখী বিদ্যায় সাফল্য আসবে। হলুদ রঙের একটা কোনো শেড আপনি সবসময় ইউজ করবেন, যেটা কিনা বিশেষ কাজে, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত সমস্যা থাকবে এই সপ্তাহতে। এই সময় একটা হলুদ রঙের কোনো শেড ইউজ করা, কোনো কাপড় আপনারা ইউজ করবেন সঙ্গে, আপনার পার্সে রেখে দেবেন বা যখন এই কাজে যাবেন এটাকে সঙ্গে নিয়ে যাবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো সপ্তাহের শুরুতে কিন্তু মানসিক অশান্তি থাকবে, শত্রু জয় থাকবে, আর আপনারা অলওয়েজ লাল কোনো বস্তু, লাল কোনো কাপড় একটা টুকরো হলেও সঙ্গে রেখে দেবেন। কে আছেন ফোনে? আগে ফোনটা নিয়ে নিই, তারপর আমরা যেতে চাইবো। হ্যাঁ, কে আছেন? নমস্কার। হ্যালো, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ফোনে কে ওয়েট করছেন?
বোধহয় না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার আলোচনা শুনি, আলোচনা শুনি। আমি কি করব, এই যেটা চেষ্টা করছি, এই সময়তে এই সপ্তাহে শর্ট টার্ম প্রেডিকশন বলার সঙ্গে সঙ্গে কিছুটা সামান্য রেমেডি যেটা আপনারা করতে পারবেন, হ্যাঁ, এমনিতেই খুব কম খরচে বা খরচ তো আদৌ লাগবে না হয়তো, সেই জিনিসটা আপনারা আমি বলে দিই, আপনাদের বলে দেবো। যেগুলো আমার ক্ষেত্রে এই মুহূর্তে নজরে আসছে সেগুলো আমি বলে দেবো। তো কর্কট লগ্ন বললাম, এরপরে ওপর সিংহ লগ্নের ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ থাকবেন এই সপ্তাহেতে, যথেষ্ট অ্যাক্টিভ থাকবেন। আপনাদের মুড একটু কন্ট্রোল করবেন। মুড আপনারা জানেন সবসময় যদি আমরা একটু মুডি হই, তো মুডটাকে ভালো পজিটিভ ডিরেকশানে আমরা যদি কাজে লাগাই তাহলে আমাদের পক্ষে শুভ। এটা যদি ডিস্ট্রাকটিভ দিয়ে কাজে লাগালে সেটা আমাদের পক্ষে সব দিক থেকেই ক্ষতিকর। তো সেই মুডটা একটু কন্ট্রোল করবেন। নতুন সুযোগ আসবে, নিউ স্কোপ আসবে কাজের ক্ষেত্রে, ঠিক আছে, সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। আর সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো আপনারা অ্যাক্টিভ, সিংহ লগ্নকে বললাম আমি অ্যাক্টিভ থাকবেন। আমি কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি, কন্যা লগ্নের ক্ষেত্রে দরকারি কোনো কাজে সবুজ কাপড়, সবুজ বস্ত্র পরিধান করে যাবেন। আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো হওয়া কাজ দেখবেন আপনারা, মানে না হওয়া কাজ হয়ে যেতে পারে সবুজ বস্ত্র যদি পরিধান করে যান কন্যা লগ্নের ক্ষেত্রে। আর লিডিং কোয়ালিটি, আপনাদের মধ্যে লিডিং কোয়ালিটির কাজ এই সময়তে থাকলে সেটা খুব ভালো করে তার ফল পাবেন এবং আপনারা যথেষ্ট ভালোভাবে এগিয়ে যেতে থাকবেন। কে ফোনে আছেন ফোনটা নিয়ে নিন, তারপরে বাকি। ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি দাদা আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। আমি মেয়ের মা বলছি, শিলা মজুমদার। আচ্ছা, মেয়ের নাম কি বলুন? হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে পিয়ালি মজুমদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1991, 22nd জুন। 1991? হ্যাঁ, 22nd of জুন। আচ্ছা, 22nd জুন। সময়টা বলুন। 22nd জুন, হ্যাঁ বলুন, সময়টা বলুন। হ্যালো, হ্যাঁ, সময় বলুন। সময় হচ্ছে রাত 2:25। রাত 2:25। আচ্ছা, 2:25। আপনার কাছে আরো একবার আমি কনফার্ম হয়ে নিচ্ছি, আপনার ডেট অফ বার্থটা মেয়ের আরো একবার রিপিট করুন প্লিজ। মেয়ের ডেট অফ বার্থটা আরো একবার বলুন। হ্যাঁ, 1991, 22nd জুন। 22nd জুন, 22 জুন। 22nd জুন? হ্যাঁ হ্যাঁ, মানে 21 তারিখ রাত্রে, মানে 21 তারিখ রাত্রে, মানে 22 তারিখ। 22 তারিখ। আচ্ছা, আর প্লেস অফ বার্থ কোথায়? ডেট অফ জন্মস্থান। হ্যালো, জন্ম কোথায় হয়েছিল আপনার মেয়ে? সিন্দ্রি, ধানবাদ সিন্দ্রি। আচ্ছা, স্যারের অনুষ্ঠান দেখেন কি নিয়মিত? হ্যালো, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখেন কি? হ্যাঁ দেখি, খুব ভালো লাগে আমার অনুষ্ঠানটা। আইএসএম ধানবাদে আমার বেশ কিছু ছাত্র, মানে আমার ক্লায়েন্ট বলতে পারেন, তারা পিএইচডি করছে এই সদ্যই, প্রায় 3 থেকে 4 জন। তারা খুব ভালো কাজ পেয়েছে, আমার কাছে এখনো যোগাযোগ রেখে দিয়েছে আমার সঙ্গে আইএসএম ধানবাদে, বুঝতে পেরেছেন? তারা পিএইচডি করছে, অনেকে পোস্টডক করছে সেখানে থেকে। যাই হোক, তো মেয়ের বিয়ের জন্য বলি, হ্যাঁ, আপনার মেয়ের কি একটু দাদা ওই খালিপুরের চাকরিটা আগে একটুখানি, খুব চেষ্টা করছে, হচ্ছে না কোথাও। এইমাত্র বললেন বিয়ে, তারপর চাকরি, একটাই প্রশ্ন রাখবেন আপনাদের কাছে, আমাদের একটাই অনুরোধ যে একটাই প্রশ্ন করবেন, কেন অনেকে ফোনে ওয়েট করছে। তো আমি কি দেখবো, কাজের জায়গাটা দেখবো, তাই তো? হ্যাঁ, চাকরিটা নিয়ে। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে আপনার মেয়ের মেষ লগ্ন, হ্যাঁ, আপনার মেয়ের মেষ লগ্নের ক্ষেত্রে আমরা জানি এই শনি শুভ নয়, হ্যাঁ। তো সেই শনি আপনার মেয়ের ক্ষেত্রে কর্মের জায়গায় বসে আছে, সুতরাং খুব হার্ড ওয়ার্ক, প্রচুর পরিশ্রম করতে হবে আপনার মেয়েকে। আর বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তো শনির জায়গাটা কিন্তু যথেষ্ট যেহেতু আছে ওখানে, এবং চন্দ্র নক্ষত্রে বসে আছে, এই কাজকর্মের ব্যাপারে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ভুগবেন উনি। মানে ফট করে যদি কোনো কাজকর্ম না পান, বা সেভাবে যদি ইনিশিয়ালি ভালো কাজ না পায়, তাহলে খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়বে। এই জায়গাটা ওর পারফরমেন্সটা আরও খারাপ করে দেবে। এই ক্ষেত্রে বলবো মেয়ের ক্ষেত্রে যথেষ্ট প্রবলেম আছে কাজের জায়গাতে। তো 2017 কি হওয়ার চান্স আছে? কাজ বলতে আপনার মেয়ে কোন ফিল্ডে পড়াশোনা করেছে একটু বলুন? এমনি ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। ব্যাংকের জন্য ঘরে পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু একটু নাম্বারের জন্য না, মানে ঠিক মতো। হ্যাঁ, সেটাই হবে। কারণ আমি বলবো যে কর্মের যে সাধারণ জন্য কর্মকারক গ্রহ সেই রবির জায়গায় যথেষ্ট দুর্বল আছে, বুধায়িত্ব যোগ আছে কর্মের, রবি আর বুধের, কিন্তু আপনার মেয়ের জন্য বুধ তো ভালো নয়। তো সেই ক্ষেত্রে, কারণ বুধ যেহেতু 6th লর্ড, বুঝতে পেরেছেন, তো বুধও ভালো না আপনার মেয়ের জন্য। যাই হোক, তো তার সঙ্গে সান বসে আছে বুধের সঙ্গে, এবং তৃতীয়তে, এবং মানে লগ্নের ইয়েতে সাপেক্ষে তৃতীয়তে, এবং রাহুর অ্যাসপেক্ট করছে।
কেতুর সঙ্গে বসে আছে। এই জায়গাতে আপনার মেয়ের বলবো যে লিডারশিপ কোয়ালিটি থাকবে কাজের মধ্যে, বাট গভর্নমেন্ট সার্ভিসের জন্য কিন্তু যথেষ্ট সমস্যা আছে। খুব ভালো কিন্তু বলবো না পাবে বলে, কারণ এটা গভর্নমেন্ট সার্ভিসের চার্ট নয়। তবু যদি টাইম যদি ফেভার করে যায়, না টাইম ফেভার করছে না, শনি ধরা চলছে। সুতরাং আপনার মেয়ের গভর্নমেন্ট সার্ভিসের জন্য আমি বলবো চেষ্টা না করে প্রাইভেটের জন্য চেষ্টা করতে বলুন, বুঝতে পেরেছেন? সময় নষ্ট হবে। ঠিক আছে, ওকে, নমস্কার। সাথে থাকুন না, আমরা আবারও যতটুকু পেন্ডিং আছে সেই জায়গায় আবারও কানেক্ট করি স্যার। হ্যাঁ, তা একটু বলে নিই ফোনের প্রসঙ্গে। এই যে একটা ফোন এসেছিল এখনই, যে গভর্নমেন্ট সার্ভিস আমাকে পেতেই হবে, স্ট্রিক্ট করে থাকা, অনেকটা বাবা মায়ের চাপে, অনেকটা ক্যান্ডিডেট নিজের ক্ষেত্রে। এইগুলো আপনারা ভুল করেন। অ্যাস্ট্রোলজার সবসময় যে রেমেডি দিয়ে তাকে তা নয়, কিন্তু আসলে হচ্ছে ফলাদেশ। আপনার একটা ভালো গাইডেন্স পেতে পারবেন, প্রকৃত শিক্ষিত অ্যাস্ট্রোলজার গাইড করে দেয়। আপনি ওই 5-6 বছর ধরে খেটে যাচ্ছেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য, আলটিমেটলি ওটা ছাড়া কিছু করবেন না। জীবনের শেষে দেখলেন সময় পেরিয়ে গেছে অনেকটা, 30-35 বছর বয়স হয়ে গেছে, তখন না পাবেন গভর্নমেন্ট, না পাবেন বেসরকারি চাকরি। সেক্ষেত্রে নিজের জীবনটাকে নষ্ট করা হবে কিনা চার্টে একদম পরিষ্কার দেখা থাকে, মানে দেখতে পাওয়া যায় পরিষ্কার। আমরা দেখতে পাই চার্টে একজনের গভর্নমেন্ট সার্ভিস হবে না হবে না। অনেকে আছে মেডিকেলের জন্য খেটে যাচ্ছেন হায়ার সেকেন্ডারি পাস করার পর, যে ডাক্তার ছাড়া অন্য কিছু জীবনে হবে না, তার চার্টেই ডাক্তার হওয়ার নেই। 3 বছর 4 বছর ধরে যে এন্ট্রান্স দিয়ে যাচ্ছে মেডিকেল এন্ট্রান্স, কিন্তু হচ্ছে না। তো এগুলো করবেন না, ভুল, ঠিক আছে? এতে কি হয়, নিজের জীবনে সমস্যা বাড়বে, কেরিয়ারটাকে একেবারে নষ্ট হয়ে যাবে। আমি প্রচুর বুড়ি দেখেছি। এই জায়গায় বলছেন যে চার্টে লেখা থাকে, কিন্তু সেই চার্টটা রিড করার মতো সেই পারদর্শিতাটাও দরকার। অবশ্যই, তার জন্য এডুকেটেড অ্যাস্ট্রোলজার অবশ্যই। এই জন্যই দেখুন কেন বলছি, এই 1-2 ছকে হয় না। আপনারা জানেন প্রত্যেকেই, যারা আমার অনুষ্ঠান দেখেন নিয়মিত, আমি একজনের জন্য 16 থেকে 18টা চার্ট করি। শুধু ওই লগ্ন ছক আর নবাংশ থেকে বোঝা যায় না। আমি পড়াশোনার জায়গাটা বলছি। একজন মেডিকেলি হবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এসব বাদ দিয়ে সাধারণভাবে কোনো গভর্নমেন্ট সার্ভিসে চাকরি করবে না, সে ব্যবসা করবে, এটা কোথায় থেকে থাকে? প্রথমে দেখতে হবে তার চাকরি কাজে পড়াশোনার জায়গাটা। D24 চতুর্বিংশাংশ, আমরা জানি 4th, 5th and 9th হাউস থেকে আমরা পড়াশোনাটা দেখে থাকি, কিন্তু সেখানে সম্ভাব্য D1-এ আমি বুঝতে পারি, এখান থেকে একটা আমি আভাস পাচ্ছি ঠিক কোন ফিল্ডে পড়াশোনা হবে এবং তার ক্ষেত্রে জীবনে সে কোন পথে যাবে। পড়াশোনা থেকে আরম্ভ করে সে কোন ফিল্ডে আলটিমেটলি সার্ভিস করবে বা বিজনেস করবে, সেটা D24-এ থাকে। D24 অনলি ফর স্টাডিজ, মানে পড়াশোনার জায়গাটা। এইভাবে স্পেসিফিক প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা চার্ট থাকে। তো আমাকে এই জন্যই 1 ঘন্টা একটা চার্ট স্টাডি করে করতে হয়। এর জন্য সবাইকে আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলি। আমার চেম্বারে এসেই আমার চার্ট বিচার করে দিন। আমি করি না, কারণ সেটা করা যায় না। সেটা করলে ওই অনেক কিছু ভুলভাল হয়ে থাকে, বিশেষ করে রেমেডির প্রবলেম থাকে। রেমেডি ঠিকঠাক দেওয়া যায় না। সঠিক রেমেডি দেওয়ার জন্যে ঠিকঠাকভাবে এতগুলো চার্ট স্টাডি করে তবেই করা উচিত। কে আছে ফোনে? যিনি আছেন বিচলিত হচ্ছেন, কে আছেন বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, আমি নবদ্বীপ থেকে বলছি। আমি স্যারকেও প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, কে বলছেন? নবদ্বীপ থেকে বলছি, আমার ছেলের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম কি? সপ্তর্ষি মুখার্জি। সপ্তর্ষি মুখার্জি, বলুন ছেলের ডেট অফ বার্থটা বলুন আগে। 10th জুন 95। 23 জুন? 10ই জুন 10th of June 1995। সময়? রাত্রি 9:38। 9:38। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতা। স্যারের কথাগুলো কি ভালো লাগছিল না? খুব ভালো লাগে। আমার ভাগ্নে ওনার কাছে গিয়ে উপকৃত হয়েছে। আচ্ছা আচ্ছা, এই সংখ্যাটা, এই এক্স্যাক্টলি আপনি যেরকম উপকারের কথা বলছেন, এই সংখ্যাটা দিনের পর দিন কত জায়গায় যে পৌঁছে যাচ্ছে, উত্তর বেড়ে চলেছে। স্যারের এটাই পারদর্শিতা, আপনাদের মতো মানুষের কাজে লাগাতে পারাটা। এনিওয়ে, আপনার ক্ষেত্রে এবারে সপ্তর্ষির প্রেডিকশন। হ্যাঁ, আমি বলবো আপনার ছেলের কাজ নিয়ে প্রশ্ন। তো আমি ছেলের ওই এখনই MBA তে ক্লাস শুরু হবে, ওটা করছে। তো ফার্দার স্টাডিজ পিএইচডি হবে কিনা, কর্মযোগ সরকারি বা বেসরকারি চাকরির যোগ কিরকম কি আছে, কবে নাগাদ? আমি বলে দিই, আপনার ছেলে, আপনার ভাই যে বলছেন আপনার এই ভাইপো বাকে, তো সেই ক্ষেত্রে 10মের জায়গায় 10th-এ কেতু বসে আছে। তো জেনারেলি কাজের জায়গাটা কিন্তু খুব স্ট্রাগল করতে হবে। খুব স্ট্রাগল না করলে সেরূপ ফল পাবে না, 1 নম্বর। 2 নম্বর, আমি দেখছি নবাংশে লগ্ন সাপেক্ষে সেখানেও কাজের জায়গাতে রাহু বসে আছে, বুঝতে পারলেন? তৃতীয় হচ্ছে কর্মপতি। আমরা সাধারণভাবে যাই জানি যে কোনো সাধারণভাবে কর্মকারক রবি একটা গুরুত্ব থেকেই থাকে। সেই রবি যেখানে চলে গেছে সেটা খুব খারাপ জায়গাতে। রবি চলে গেছে যে জায়গাতে বসে আছে সেটা হচ্ছে শুক্রের স্থান।
শুক্র হচ্ছে শত্রুক্ষেত্র 4 নম্বর। এবার 3 নম্বর পয়েন্ট বললাম, 4 নম্বর হচ্ছে এই রবি আবার শুক্রের সঙ্গে বসে গেছে, শুক্রের সঙ্গে বসে গিয়ে দারিদ্র যোগ তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? এতগুলো কারণে আপনার ছেলের কর্মের জায়গাটা খুব ডিস্টার্বড। আর যদি বলছেন এমবিএর ক্ষেত্রে বলবো, এমবিএর ক্ষেত্রে করছে ঠিক আছে, কারণ 5th হাউস থেকে যা দেখা যাচ্ছে ও এমবিএ করতে পারবে, এরপরে পিএইচডি খুব একটা দেখাচ্ছে না চার্টে। পিএইচডি আমরা যে জায়গা থেকে দেখি, আমরা 9th জায়গা থেকে দেখি, সেই 9th-এ আমার স্যাটার্ন থাকলেও সেই ক্ষেত্রে অনেক লেট করে হতে পারে পিএইচডি, বাট প্রতিকার যদি না নেওয়া যায় এর কাজের জায়গা এবং পিএইচডি বা পোস্টডকের ক্ষেত্রে সমস্যা আছে, তবে প্রতিকার ভালো দেওয়া যাবে, ঠিক আছে? প্রতিকার মানে অনেকগুলো চার্ট বিচার করে তবে প্রতিকার দেওয়া যায়, এমনি একটা দুটো চার্ট নয়। হ্যাঁ, তো আমরা যেটা শুরু করেছিলাম এবং শেষ মাঝখানে বলতে থাকি, আমি বোধহয় সিংহ লগ্ন অবধি বলেছিলাম। এরপরে আসছি কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা লগ্নের ক্ষেত্রে দরকারি কাজে বললাম, এটা সবুজ কোনো বস্ত্র আপনারা পরিধান করবেন এবং আপনার মধ্যে কাজকর্ম ভালো হবে। কন্যা লগ্নের ক্ষেত্রে পুরো এই সপ্তাহটা ভালো। ইনফ্যাক্ট কন্যা লগ্নের জন্য এই সময়টা বেশ কয়েকদিন ধরে সময় ভালো যাবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে বলবো হেলথ ভালো থাকবে। ছিদ্রান্বেষী বন্ধু যারা, তাদের থেকে সাবধান, মানে যারা একটু খুঁত ধরে আর কি, খুঁতখুঁতে স্বভাবে, সেই সমস্ত বন্ধু থেকে সাবধান। কর্মের স্থিরতা আসবে, বাট কিন্তু খুব একটা খেটে প্রচুর পরিশ্রম করে সেরকম ফল পাবেন না, বাট কর্মের জায়গাটা স্টেবল থাকবে। কেউ আছে ফোনে? হ্যাঁ, একজন অলরেডি চলে এসেছেন। হ্যাঁ, কে আছেন? স্বাগত আপনাকে জানাই অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি সৌভিক মুখার্জি বলছি, খানাকুল থেকে। খানাকুল থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। ওকে সৌভিক, তাহলে ডেট অফ বার্থটা প্রথমে বলুন। হ্যাঁ, 24/7/1996। 24/7/1996। সময় আর স্থানটা বলুন। সময় হচ্ছে 5:10 ভোর, আর স্থান হচ্ছে খানাকুল। খানাকুল, হুগলি। খানাকুল হচ্ছে ওকে, ভোর ডেফিনেটলি। সৌভিক, হ্যাঁ স্যারের কথাগুলো আপনি শুনেছেন বা শোনেন? হ্যাঁ, স্যারের কথা শোনা হয়, হুম, মাঝে মাঝে আমি দেখি, তেমন ভাবে দেখা হয় না, ভালোই লাগে কথা। যতটা দেখেন কি মনে হয় স্যারের কথাগুলো শুনে? দাদা প্রেডিকশন গুলো খুবই ভালো লাগে, টেস্টকার কথা। সেই জায়গা থেকে আপনিও এক্সপেক্ট অবশ্যই আপনার রয়েছে, আপনার ক্ষেত্রে প্রেডিকশনটাও প্রপারলি হবে। সেই লোকে তাহলে সময় নষ্ট না করে, কারণ আমরা অলরেডি শেষের দিকে। হ্যাঁ, তো বলি সেটা হচ্ছে যে তোমার তো কি নিয়ে প্রশ্ন, কাজকর্ম নিয়ে না? চাকরি বাকরি হবে দাদা? হ্যাঁ, এছাড়া বলবো তোমার, হ্যাঁ যেটা বলছি, তোমার লগ্নে কর্কট লগ্ন, হ্যাঁ কর্কট লগ্নেতে রবি বসে আছে এবং সেখানে বুধের সঙ্গে একটা সংযোগ সৃষ্টি হয়েছে, বুধায়িত্ব যোগ আছে, চাকরি বাকরি হবে। তুমি পড়াশোনা মানে কি পড়ছো, কি মানে কি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছো না অন্য কিছু? হ্যাঁ, গ্র্যাজুয়েশন করছি। হ্যাঁ, তুমি গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করো, ঠিক আছে? তোমার কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের চার্ট, ঠিক আছে? কনফার্ম করার জন্য বলবো একদিন আমার সাথে দেখা করে নিও, কারণ আমি যেহেতু অনেকগুলো চার্ট দেখি, তারপরে আমি তোমাকে বলে দেবো। কোন লাইনে চাকরি বাকরির দিকে গেলাম, আমি পুলিশ কিংবা ডিফেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, রাইট, তুমি বলতে পারো পুলিশ, বা আমি কোনো ইয়ে করছি স্পেসিফিক্যালি কিছু বলছি না, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, ঠিক আছে? গভর্নমেন্ট সার্ভিসে অ্যাডমিনিস্ট্রেটিভ জবের তোমার চার্ট এটা, বুঝতে পারলে? খালি একটু প্রতিকার করে নিতে হবে। প্রতিকার করলে আমি তোমাকে টাইমটা একদম লিখে দিই যে এই সময়ের মধ্যে গভর্নমেন্ট সার্ভিস হবে। আমার যারা ক্লায়েন্ট তারা জানবেন বা ফিডব্যাক আমার দেখবেন বিভিন্ন আমার সাইটে, ওয়েবসাইটে বা সুলেখাতে যা ফিডব্যাক দিয়ে থাকে ক্লায়েন্টরা, আমি লিখে দিই যে এই ঘটনাটা আপনার জীবনে কবে ঘটবে আর প্রতিকার নিলে হবে, আর প্রতিকার নেওয়ার দরকার কি নেই, বা নিলেও কতটুকু নিতে হবে, নিলে আপনার এর মধ্যে হবে, না নিলে এর মধ্যে হবে বা হবে না, এটা আমি পরিষ্কার লিখে দিই, ঠিক আছে? এটি হলো স্টোনের ঠিকঠাক স্টোন সিলেকশনের এটাই ফল, আমরা সেটাই করে থাকি এবং এতগুলো চার্ট বিচার করলে সেটাই করা যায়। তো চলে যাই পরে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্র শুভ। একটা বালিশের তলায় কোনো লাল কাপড় বেঁধে তার সঙ্গে লাল কাপড়ের মধ্যে চিনি ঢুকিয়ে, তার মধ্যে একটা চিনি একটা পাউচ তৈরি করে বালিশের তলায় আপনি রাখবেন, যে বালিশ আপনি শোন আর কি, ঠিক আছে? রাত্রিবেলা শুতে যাওয়ার সময় এটা বেঁধে রাখবেন, এতে মানসিক অশান্তি অনেক কেটে যাবে, আপনার ক্ষেত্রে নেগেটিভিটিগুলো অনেক কেটে যাবে, বাধা কিছু আছে সেগুলো কেটে যাবে, যেগুলো থাকবে আর সপ্তাহের ক্ষেত্রে। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো হেলথ যথেষ্ট ভালো থাকবে, কাজকর্ম ভালো থাকবে, সাংসারিক গোলযোগ থেকে দূরে থেকে কাজে আপনি মনোযোগ দিন
তাতে অনেক বেশি আপনার উচিত হবে, যদি ভালো হবে। মকর লগ্নের ক্ষেত্রে হেলথ খারাপ থাকবে, সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, জমি ক্রয় ঠিকঠাক শুভ হবে, ভাগ্য আপনার ক্ষেত্রে সেরকম মানে অসুবিধা কিছু করবে না, আপনাকে সঙ্গই দেবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো হেলথ খারাপ থাকবে, বন্ধুর জায়গাটা ভালো, সন্তানের জায়গাটা শুভ নয়, ভালো নয়, মানে সন্তান নিয়ে আপনি চিন্তায় থাকবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলবো হেলথ ভালো থাকবে, সুপারভাইজ করার কোনো সুপারভাইজিং টাইপের জব বা লিডার, যেখানে আপনাকে লিড করতে হয় সেই টাইপের জবে আপনার ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাবে। ঠিক আছে, তো সরাসরি সাপ্তাহিক ফলাদেশ। তো আজকে কি আর ফোন এখন নেওয়া যাবে না, এখন সময় আমাদের হয়ে গেছেন, সময়ও আমাদেরও ডিসকানেকশনের সময় এসে গেছে, কিন্তু বন্ধুদের জন্য আমি কানেক্ট করার উপায়টা জানিয়ে রাখতে চাইবো, সেটা আই থিঙ্ক বেশি হেল্পফুল হবে। অনুষ্ঠান তো এটা এই 25 মিনিটসে থাকে, কিন্তু এখানেই কি সব তা তো নয়, আর ফার্দার এবং বৃহত্তর জায়গাটা আপনাদের সুযোগটা রয়েছে। 9674250516 first mobile number, rather helpline number, second helpline number 9748403694। আর যদি চান কালীঘাট চেম্বারে, কালীঘাট ফরচুনা চেম্বারে, ট্রামডিপোর কাছে গ্রিক চার্চের একদম পাশেই, একদম প্রাইম লোকেশন, সেখানে ডিরেক্ট চলে আসতে পারেন। উইকলি তো থাকেনই তিনি, এবং সেখানে এসেও বুক করতে পারেন, অনলাইনেও আপনি বুকিং করতে পারেন, অনলাইন সেখানে ভিজিটও করতে পারেন www.propbasu.in এই ওয়েব অ্যাড্রেসে। আর এর পাশাপাশি ইউটিউবে তো অনুষ্ঠান দেখছেন, এবং আপনাদের ভালো লাগছে সেটা বলাই বাহুল্য। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যার সম্পর্কে আপনি বুক করবেন তার সমস্ত ডিটেলস দিয়ে বুক করবেন। তফাৎটা কিন্তু এই জায়গায়, একজন এক্সেপশনাল পার্সোনালিটির কথা আমরা বলছি, তার সম্পর্কে আমরা মুগ্ধ হচ্ছি, তার ওয়েটা কতটা এক্সেপশনাল সেটাও বুঝবেন, কারণ তিনি সেই ওয়েতেই পছন্দ করেন, এবং তার ধারাটা, কাজের ধারাটা সেই রকমই, সম্পূর্ণ আগে থেকে চার্ট প্রস্তুত করে, কারণ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক একটা ফাইল প্রস্তুত করা হয়, তারপরে তার, কারণ আমরা জানি স্যার একটা না একাধিক চার্ট অ্যানালিসিস করে একটা একদম পিন পয়েন্ট প্রেডিকশানে আসতে চান যিনি কনসালটেন্সি নেবেন, সেক্ষেত্রে এই এক্সেপশনাল ব্যাপারটা তো আপনারা খেয়াল করবেনই। তবে সময় থাকতে সেটা যোগাযোগ করাটা ভীষণ ছোট আমি ইনফরমেশন দিয়ে দিই এর মধ্যে, যারা অনেকে বলেন আমার কাছে আসতে পারেন না, আমি তো অন্য জায়গায় চেম্বার করতে যাই না, একমাত্র আমি একটু কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছে, আমি কলকাতা ছাড়া অন্য জায়গায় চেম্বার করি না, শনি রবি চেম্বার করি। আসতে পারছেন না আমার কাছে, কি করে করবেন? ফিজিক্যাল ডিস্টেন্সটা কোনো ম্যাটার করে না। আমার বহু ক্লায়েন্ট যারা এনআরআই, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া থেকে তারা আমাকে পান, কীভাবে অ্যাক্সেস করেন, তারা আমার সঙ্গে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, আমার ফিজটা তারা ক্রেডিট করে দেন ব্যাঙ্কিং অ্যাকাউন্টে, ফোনে একটা নাম্বার, আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া হয় তাদেরকে, এবং তারা আমার সঙ্গে, আমার চার্ট যখন আমার কমপ্লিট করা থাকে, তারা রাত 10টার পরে আমার সঙ্গে যোগাযোগ করে নেন। সেভাবেই আমি সপ্তাহে যে কোনো দিন আমি তাকে দিতে পারি। এবং এই মুহূর্তে আমার বলতে ভালো লাগছে, মানে খারাপ লাগছে একটা জিনিস, যে আমেরিকার প্রচুর ক্লায়েন্ট আমাকে প্রায় প্রতিদিন 5-6টা করে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে ওভার ফোন। এখন সেখানের অবস্থাটা একটুখানি কি বলবো প্রবলেমেটিক, তাদের বিভিন্ন জায়গায় ভিসা সমস্যা হচ্ছে, এখন নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসে কি যা প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে তারা আমার কাছে আসছে প্রতিদিন এবং ফোনে যোগাযোগ করছে, তারা ফল পাচ্ছে। এটুকুই বলে আজকে থামবো, আজকে আর বেশি সময় নেই, তো আপনারা ফোনেও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আসার দরকার পড়বে না ফিজিক্যালি, আর যারা করতে পারবেন তারা খুব ভালো। তো ঠিক আছে, আজকে নমস্কার, আর বেশি সময় নেই, ভালো থাকবেন, নমস্কার। Tejas Vina